শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাস চলছে। আশা করা যায় যে করোনা যতদিন চলে না যাচ্ছে, অর্থাৎ ধ্বংস না হচ্ছে, আমাদের এভাবেই হয়তো ক্লাস নিয়ে যেতে হবে, আর তোমাদেরকেও আমাদের সাথে থাকতে হবে। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের ক্লাসও চালিয়ে যেতে হবে তোমাদের সময়ের সাথে তাল মিলিয়ে শেখানোর জন্য। শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসগুলো যথেষ্ট মনোযোগ সহকারে করেছো, আশা রাখি তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটিও তোমরা মনোযোগ সহকারে করবে। আমি গত ক্লাসে মধ্যমা বা মধ্যক সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম, সেটা পুনর্বার আরেকটু ধারণা দিতে চাই। ওখানে একটি বিষয় তোমাদের ক্লিয়ার ধারণা কতটা হয়েছিল আমি জানি না, সেই সম্পর্কে আরেকটু ধারণা দিব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মধ্যক বা মধ্যমা এটা শিখেছিলে এর ইংরেজি মিডিয়ান। আমি গত ক্লাসে বিজোড় সংখ্যা থেকে তোমাদের ভালো করে শেখাতে পেরেছিলাম। জোড় সংখ্যা থেকে মধ্যমা নির্ণয় করার দেখিয়েছিলাম, নির্ণয় করা, কিন্তু আমার ধারণা তোমরা ওখানে অনেকটা স্পষ্ট ধারণা নাও পেতে পারো। কারণ একই দিনে দুইটা বিষয় শিখলে কখনো কখনো শেখার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থেকে যায়। আমি এটা স্টুডেন্টদের কাছ থেকে পূর্বেই ধারণা পেয়েছি যে তারা একসাথে অনেক বিষয় ভালো করে শিখতে পারে না। যাই হোক, আমি নতুন করে আবার ওটি শিখাবো। ধরে নাও কতগুলো সংখ্যা বা উপাত্ত দেওয়া থাকলো, সেটা থেকে আমরা মধ্যমা বা মধ্যক নির্ণয় করব। এখানে 30, 35, 40, 45, 50, 55 এই উপাত্তগুলো দেওয়া আছে। এর থেকে মধ্যমা বা মধ্যক নির্ণয় করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে যেটা বলেছি যে ভালো করে তোমরা শিখেছো বিজোড় সংখ্যা থেকে কিভাবে মধ্যমা নির্ণয় করা যায়। আজকে সরাসরি আমি জোড় সংখ্যা দিয়ে শুরু করলাম। অর্থাৎ কয়টি উপাত্ত আছে? 1, 2, 3, 4, 5, 6টি। এই 6টি উপাত্ত থেকে এর মধ্যমা নির্ণয় করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছক করবে। ছকটা কেমন করে করতে হয় ইতিমধ্যেই তোমরা ধারণা পেয়েছো। আমি তারপরে আবারও বিষয়টি উপস্থাপন করছি। ক্রমিক সংখ্যা উপাত্ত, এটাকে এক্স দ্বারা চিহ্নিত করবে। কয়টি সংখ্যা আছে? 6টি। 1, 2, 3, 4, 5, 6। n সমান সমান 6। 30, 35, 40, 45, 50, 55। শিক্ষার্থীবৃন্দ, আমাদের মধ্যমা বা মধ্যক নির্ণয় করতে কখনো যোগ করা লাগে না। এখানে যে সূত্রটি তোমরা শিখেছিলে আমি আবারও লিখছি। মধ্যমা বা মধ্যক ব্র্যাকেটে MDN সমান সমান n যোগ 1/2 তম সংখ্যা। এখানে n এর মান কত আছে তোমরা দেখেছো? নাম্বার অফ স্কুল আছে 6। 6 যোগ 1/2 তম সংখ্যা।
অর্থাৎ 7/2 তম সংখ্যা। 7-এর অর্থ হলো 3.5 তম সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি 3.5 তম সংখ্যাটি খুঁজে পাই না। এই 3.5 তম সংখ্যাটি বের করতে হলে আমাদের তৃতীয় সংখ্যা এবং 3-এর পরে আসে 0.5 মানে পরের সংখ্যাটি আমাদের সবসময় ধরতে হবে। সেখানে আমরা 3.3-এর 3তম সংখ্যা আছে 40 আর 4 সংখ্যা আছে 45। আমরা লিখব অতএব 3.5 তম সংখ্যাটি সমান সমান তৃতীয় ও চতুর্থ সংখ্যার গড়। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, তৃতীয় সংখ্যা কত আছে? 40, চতুর্থ আছে 45, আর গড় করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ আমরা লিখতে পারি 85 ডিভাইডেড বাই 2 সমান সমান 82.5। ভুল বললাম, এটা 82 না 42.5। শিক্ষার্থীবৃন্দ, এই যে 42.5 এটা কি হলো? এখন আমাদের মধ্যমা বা মধ্যক নির্ণয় হয়ে গেল। গত ক্লাসে তোমরা যেটা ভালো করে শিখেছিলে সেটা হলো n এর মান ছিল বিজোড়। তখন এই কততম সংখ্যা 3.5 তম, এখানে যদি n এর মান বিজোড় থাকতো, অর্থাৎ 6 জায়গায় যদি 5 থাকতো তাহলে 3.5 আসতো না, 3তম সংখ্যা আসতো। তখন সরাসরি মধ্যমা বা মধ্যকটা নির্ণয় করা সম্ভব হতো। কিন্তু দশমিক আসলে কখনো 0.5 ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না। সেক্ষেত্রে অবশ্যই দশমিকের আগের সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা মনে করতে হবে, আর 0.5কে পরের সংখ্যাটা মনে করতে হবে। আমরা 3.5 না হয়ে যদি হতো 7.5, তাহলে আমরা ধরতাম সপ্তম ও অষ্টম সংখ্যার গড়। এভাবেই যদি হতো 5.5, তাহলে আমরা ধরতাম পঞ্চম ও ষষ্ঠ সংখ্যার গড়। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা মধ্যমা বা মধ্যক নির্ণয়ে দুইটা পদ্ধতি, একটি হলো জোড় সংখ্যা n এর মান থাকলে, আর একটি হলো বিজোড় সংখ্যা n এর মান থাকলে কিভাবে করতে হয় সেটা তোমরা সুন্দরভাবে শিখতে পেরেছো। এখন আমি নতুন আরেকটি বিষয়ে কিছুটা ধারণা দেব। প্রচুরক এর আরেকটি নাম আছে কেন্দ্রিক। এই যে প্রচুরক বা কেন্দ্রিক, এর ইংরেজি শব্দ হলো মোড। কি করে এই প্রচুরক বা কেন্দ্রিক নির্ণয় করতে হয়? তোমরা লক্ষ্য করেছো, একই জায়গায় অনেকগুলো সংখ্যা যদি থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি যে সংখ্যা থাকে সেটাকে আমরা প্রচুরক বা কেন্দ্রিক ধরে থাকি। উদাহরণস্বরূপ ধরো 10, 12, 15, 20, 25 এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি? শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিঃসন্দেহে বলতে পারবে বেশি বার উপস্থাপিত হয়েছে কোন সংখ্যাটি? 12। এখানে এই যে 12 সংখ্যাটি একাধিকবার আছে, অন্য কোন সংখ্যা একাধিকবার নেই। সে কারণে আমরা এখানে 12 সংখ্যাটিকে প্রচুরক হিসাবে চিহ্নিত করি। যদি এমনটা হতো যে 15 দুইবার থাকতো, এরকমটা যদি হতো 10, 12, 12, 15,
15, 25, তখন প্রচুরক কি হবে তোমাদের প্রশ্ন আসতে পারে। তখন প্রচুরক হবে 12 ও 15। এটি খুব স্বাভাবিকভাবেই তোমরা শিখতে পারলে। আমি এই সংখ্যাগুলো তো সাজিয়ে লিখেছি, উপাত্তগুলোকে আমি সাজিয়ে লিখেছি বোর্ডে। যদি সাজানো না থাকতো, অনেকগুলো সংখ্যা বা উপাত্ত দেওয়া থাকলো, তুমি সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে? তোমার নির্ণয়ের ক্ষেত্রে সবসময় একটি জিনিস মনে রাখতে হবে। আমি প্রথম দিনের পরিসংখ্যান শেখানোর সময় তোমাদেরকে ধারণা দিয়েছিলাম, একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়টি তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকে নতুন, তারপরেও আমি বলবো সবসময় উপাত্তগুলিকে সাজিয়ে নিবে। সেটা মানের ক্রমানুসারে সাজিয়ে যখন নিবে, তখন তুমি দেখবে তোমার চোখের সামনে বিষয়গুলো সুন্দরভাবে স্পষ্ট হয়ে গেছে। এখানে যেমন 10, 12, 12, 15, 15 সাজানো আছে সংখ্যাগুলো। তার মানে সাজানো থাকা অবস্থায় তুমি সহজ করে বুঝতে পারছো বা ধরতে পারছো 12 দুবার আছে, 15 দুইবার আছে। তুমি যখন লিখবে যে উপাত্তগুলির মধ্যে 12 এবং 15 সংখ্যাটি সবচেয়ে বেশি দুইবার করে আছে বা উপস্থাপিত হয়েছে, অতএব উপাত্তগুলির প্রচুরক 12 ও 15। যদি এর থেকে কোনোটি আবার বেশি থাকে, তখন সেটাকে প্রচুরকের দিকে নিয়ে যেতে হবে। মূল কথা হলো যে সংখ্যাটি বা যে উপাত্তটি সবচেয়ে বেশি সংখ্যক বার উপস্থাপিত থাকবে, সেটাকেই তোমরা কেন্দ্রিক বা প্রচুরক হিসাবে চিহ্নিত করবে। প্রচুরকের অবিন্যস্ত স্কোরের আরো একটি নিয়ম আছে, তোমাদের আগামী ক্লাসে আমি সেই বিষয়টি সুন্দর করে উপস্থাপন করব। তোমরা আজকের যে বিষয়টি শিখলে, সেটাকে বাড়িতে বইয়ে আছে দেখবে, সেই বই থেকে তোমরা কিছু অনুশীলনীর অঙ্ক সংগ্রহ করে সেখান থেকে করবে, দেখবে যে তোমাদের কাছে সহজ হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের আবারও নতুন কিছু বিষয় শেখাবো। সবাইকে ধন্যবাদ।